হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকুদি। এখন আমি আছি মুঘল গার্ডেনে। আর মুঘল গার্ডেন অনেকগুলি বাগান আছে, তার মধ্যে আমি নিশাত বাগানে গেছিলাম। এটি মুঘল সম্রাটদের দ্বারা সুন্দর সুপরিকল্পিত একটা বাগান। এখন মুঘল গার্ডেনে আছি। এটার কি নাম বেশ, নিশান্ত। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। টুলিপ গার্ডেন থেকে কম জায়গাটা। নিচে নিচে কেমন ফুল ফুটেছে। আর এই গাছটা দেখুন একবার, কি সুন্দর। ফুল গার্ডেনের বাইরে গেটের সামনে এমনি ফল বিক্রি হচ্ছিল, ফল কাটা। আর এখানকার ফল তো জানেনি কত টাটকা। তো ব্যাস আমরা চলে গেছি খেতে। कश्मीरी कश्मीरी फूड चेयर क्या बोलता मैं झूठ नहीं बोलता सच्ची बोलता क्या यही बोलेगा ये सच তারপরে আমরা গেছিলাম ফালুদা খেতে। তো এখানকার ফালুদা খাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল। তো দেখা যাক এখানকার ফালুদা কি কি দিয়ে বানাচ্ছে। চলো দেখা যাক আর খেয়েও দেখবো। আমি দেখছি কাশ্মীরি ফলে তোর চালাতে আছে কিনা এইগুলো সব যেটা দেয় না আমাদের দিকে। ये सब्जा का बीज माने तुलसी एक टाइप पे तुलसी है ये पेट के लिए बहुत अच्छा है। हाँ बहुत अच्छा सब्जा बीज। हम और ये शाम के टाइम रोज पीते हैं। पूरा एक महीने हमको खत्म करने के लिए। हाँ हमको यही महीना पूरा होना चाहिए। ये आइटम কোথায় ঠিক আছে ঠিক আছে, ওটাও খাই দেবো, তোমার সব খাই দেবো। খাই দিবি যা? আগে এটা তো খাওয়া সব টেস্ট করো। এটা একটা নেব? একটাই তো নিয়েছি, ওটা আরেকটা তো আছে। ও উনি নেবে। कर लो मैडम ट्राई, देखो टेस्टी कैसा है। এখানকার ফালুদা দারুণ টেস্টি ছিল। আই এম ফুল স্যাটিসফাইড। তারপরে আমরা কাশ্মীরের একটা দোকানে গেছিলাম। তো সেখান থেকে আমরা একটা কেশর, ব্ল্যাকবেরি, ব্লুবেরি আর একটা আখরোটের প্যাকেট নিয়েছিলাম। চকলেট ট্রাই করছো? তারপর আমরা একটু গিয়ে আপেল গার্ডেনে গেছিলাম আমরা। হ্যাঁ, আর আপেল গার্ডেনের নিচে এখানে আপেল জুস বিক্রি হয়। তো সেখানে গেছিলাম খেতে। খুব সুন্দর করে বানাচ্ছে, দেখুন একবার কি সুন্দর বানাচ্ছে। আর মার্চে যেহেতু আপেলের সিজনটা নয়, তাই আপেলগুলো একটু গ্রিন গ্রিন। তো আপেলের জুসটাও ছিল গ্রিন গ্রিন, মানে টকটক একটু। আর আমরা সবাই জানি কাশ্মীরের আপেল পৃথিবী বিখ্যাত। তো এই আপেলের জুস খাবো না তা তো হয় না। তো আমি এখানে একটা আপেলের জুস নিয়েছিলাম, একটা না সবাই নিয়েছিলাম আমরা। দারুণ টেস্ট ছিল এই আপেলের জুসটা, খুব সুন্দর করে বানায় এরা। কত দিচ্ছি? এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। হ্যাঁ, এখানে বজরঙ্গি ভাইজানের যে গানটা আছে, আদনান স্বামী গিয়েছিলেন। তো এই গানটা এই মসজিদে, এই পেহেলগামেই শুটিং হয়েছে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আমরা এখন পেহেলগামে যাচ্ছি।
पड़ गया এই রাস্তাটা হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা, এরকম এই জন্য শেড করা আছে। এটা অমরনাথ যাত্রা। ফাইনালি আমি আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর দেখুন ভিউটা একবার দেখুন, সামনে পাহাড় আর আমাদের হোটেলটাও একদম সামনে। তো একটু পরেই আমরা আবার বেরিয়েছিলাম পেহেলগামের রাস্তাতে। হ্যাঁ, আমরা কোনো জায়গা ছাড়ি না, সব জায়গা আমরা ঘুরি। রাত্রে হলেও যত ডিগ্রি থাকুক আমরা ঘুরতে বেরোবো। তো সন্ধ্যের দিকে আমরা বেরিয়েছিলাম ড্রাই ফ্রুট কেনার জন্য পেহেলগামে। হ্যাঁ, এখানে এসে দেখছি আলুর মতো এখানে আখরোট বিক্রি হয়। ये सब क्या है? আর দেখুন এগুলো বিভিন্ন রকমের বিস্কুট টাইপের ছিল। দেখুন এখানে কত বাঙালি হোটেল আছে। আর এটা আমি আমার রুম থেকে লিখেছি। হ্যাঁ, আমার রুমের যে দরজাটা, তো সেখানে পুরো ফগ জমে গেছে আর পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, বরফের পুরো পাহাড়টা। এবার আমরা পেহেলগামের হোটেল থেকে চললাম চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি দেখতে। তো চলো যাওয়া যাক। ज़्यादा टाइम कहाँ पे लगता है? चंदनवाड़ी में बर्फ है, वहाँ पे थोड़ा टाइम लगेगा। यहाँ पे আশেপাশের ভিউগুলো জাস্ট অসাধারণ। दोनों आ सकते हैं विदाउट कंफर्ट। हाँ, अपनी फैमिली लेके आप आ सकते हैं, इसलिए यहाँ पे इसलिए आप কাশ্মীরে এত জায়গা ঘোরার পর আমার মতে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে পেহেলগাম। আর এই পেহেলগাম না ঘুরলে আপনার ঘোরা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দে বাবাকে কোথায় দিচ্ছিস? ফটোগুলো তো देखो सर, यहाँ पे ये एक तो ये रिवर पॉइंट है और लास्ट में विलेज में थोड़ा वैली है। ठीक है सर, हम पहले लास्ट तक जाएंगे। ठीक है। अगर आप এবার আমরা চললাম আরু ভ্যালি। अच्छा लगा तो उधर ही आप टाइम আর আরু ভ্যালিতে যাওয়ার সময় দেখছি এখানে অনেক ফ্রুট, ড্রাই ফ্রুট রাখা আছে, এরকমভাবে বিক্রি হচ্ছে। তো একবার ভিউটা একবার দেখুন, জাস্ট ওয়াও। জাস্ট মিনি সুইজারল্যান্ড বলা হয় বৈশারেন ভ্যালিকে, যেখানে পেহেলগামের ঘটনাটা হয়েছিল। কিন্তু আমার মতে আরু ভ্যালিটাকে মিনি সুইজারল্যান্ড নাম দেওয়া উচিত। এত সুন্দর, সুইজারল্যান্ডের থেকে কিছু অংশে কম নয়। আমি পেহেলগাঁওতে ওখানে একটা ঘোড়া ছিল আর আমার ঘোড়াটাকে ধরে ফটো তোলার খুব ইচ্ছে ছিল, তাই যাচ্ছিলাম ঘোড়াকে ধরে ফটো তুলতে। দেখুন কি হয় আমার সাথে। ঘোড়ার লাত খেতে খেতে বেঁচেছি সেদিন। ওখানে অনেক লোক ঘোড়া চালানো প্র্যাকটিস করছিল, এই দেখুন কেমন যাচ্ছে। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম। ভালো ভিউ লাগলো আরু ভ্যালি। সব থেকে সুন্দর জায়গা হচ্ছে আরু ভ্যালি, বেস্ট। তো এবার আরু ভ্যালি থেকে যাওয়ার পালা। এই দেখুন এই ঘরটাতে করম, দিলীপ কুমারের করম মুভিটা শুটিং হয়েছে। দেখুন
এই জায়গাটা, সরি ওটা করম না, ওটা কর্মা মুভিটা শুটিং হয়েছে। हो गया ना मिस, एक तो उसने रोजा रखा होगा, ऊपर से दूध। আমাদের যে ড্রাইভার কাকু বলছিলেন যে অন্য একটা ড্রাইভার আমাদের মতো যারা অচেনা এই জায়গা, তো তাদেরকে অন্য যে কোনো জায়গাতে নামিয়ে দিচ্ছে। তো সেটাই বলছে যে রোজা রেখেও অনেকে মানে ঝুট মিথ্যা কথা বলছে, তো সেটাই বলছে। আর সেদিন ওয়েদারটাও প্রচণ্ড ভালো ছিল, একদম রোদ ঝলমলে আকাশ ছিল সেদিন। कितने पत्ते हैं? कितने पत्ते? मुगरा। না অনেক বছর আগে শুনেছিলাম। थोड़ा अभी अंदर चलता है पानी के अंदर, यही वैली है जिसमें शूटिंग हुई थी बेताब की सर। यही वैली है जिसमें शूटिंग हुई थी बेताब। अभी हम आने लगे। বেতাব ভ্যালি ওপর থেকে তো দেখে নিলাম, এবার আমাদের চন্দনবাড়ি যাওয়ার পালা। আর নিচ থেকে বেতাব ভ্যালি দেখবো আসার সময়, মানে চন্দনবাড়ি থেকে ফেরার পথে। ঢুকতে ঢুকতেই একটা ছোট্ট মতো কিউট মতো একটা ক্যাটের সাথে দেখা, আর আমি তো ব্যাস চলে গেছি ধরতে। তো এই কিউট ক্যাটটার নাম রানী, খুবই কিউট, রানীর মতোই একদম। এবার চলে এসেছি চন্দনবাড়িতে। কি সুন্দর না জায়গাটা, অসম্ভব সুন্দর। আর দাদা একদম উপরে উঠে গেছিলো, তো এই ওপরের ভিউটা দাদা নিয়েছে, আমি উঠতে পারিনি কারণ এখানে কোনো জুতো নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। জুতো পরেই ওপরে উঠে গেছিলো। আর খুব ভালো ভিউ ওখানকার। আর এই যে আমরা এখানে স্নোম্যান বানিয়েছিলাম, এই দেখুন আমরা সবাই মিলে 4 জনে মিলে স্নোম্যান বানিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের স্নোম্যান। এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম পিকু দি, তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে করে দিন। আর এতগুলো বরফের জায়গা ঘোরার পর আমার বেস্ট জায়গা পেহেলগামের চন্দনবাড়িই লেগেছে, কারণ এত সুন্দর ভিউ বাকি বরফের জায়গাগুলোতে ছিল না। अरे 3 मिनट लगा।
এখন আমরা আছি অমরনাথ যাত্রার স্টার্টিং জায়গাতে। হ্যাঁ, এই সেই অমরনাথ জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হয়, তখন লেখা আছে ওয়েলকাম টু অমরনাথ যাত্রা। আরে ওখানে লেখা আছে এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন। হ্যাঁ এবার আমাদের বেতাব ভ্যালি যাওয়ার পালা। তো যাওয়া যাক বেতাব ভ্যালিতে। अभी झरने तक नीचे जाओगे कि এই ভ্যালিটার নাম বেতাব ভ্যালি হওয়ার কারণ এখানেই সানি দেওয়ালের বেতাব ভ্যালি মুভিটার শুটিং হয়েছিল, তাই এই ভ্যালিটার নাম হয়ে গেছে তখন থেকে বেতাব ভ্যালি। এই দেখুন কত সুন্দর ভেড়াকে কি সুন্দর করে সাজিয়েছে, একবার দেখুন, পুরো জেন্টেলম্যান লাগছে। এখানকার ফেমাস ফিশ টাউট মাছ দারুণ টেস্ট ছিল। হ্যালো গাইস, এখন আমি এই জাবানি হাতিবানির শুটিং যেখানে হয়েছিল সেখানে আছি। এই জায়গা, এই পার্কটাতে শুটিং হয়েছিল, দেখতে পাচ্ছেন কি? দেখুন দিন, তাই আমরা আবার বেরিয়েছি দুপুর দিকে। চলো। এটা কাশ্মীরের বাস স্ট্যান্ডে একটা ড্রাই ফ্রুটের দোকানে ছিলাম আমরা। এবার আমরা শ্রী গৌরীশঙ্কর টেম্পেলে যাচ্ছি। আর এই গৌরীশঙ্কর টেম্পেলে একদম অপোজিটেই বৈশারণ ভ্যালিটা, যেখানে পেহেলগামের এত বড় একটা ঘটনা হয়েছিল। এখন আমি শঙ্কর টেম্পেলে পেহেলগামের পুলিশ স্টেশন। রাস্তাতে দেখছি তো মোটু মোটু কুকুর আর তার বাচ্চাগুলোও মোটু মোটু সব শুয়ে আছে। খুব ধরার ইচ্ছে ছিল, কিন্তু ভয়ও লাগছে যদি কামড়ে দেয়, তাই ধরিনি। তো আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।